এই আমি একটা কথা বলছি, মানে শুন। বলতা বলছি, মানে এই জাঙ্গিয়া যারই হোক, রাস্তার ধারে বাঁশে টাঙিয়ে থুই দেবো। দি রাস্তার ধারে টাঙিয়ে কি হবে? এই জাঙ্গিয়া রাস্তার ধারে টাঙিয়ে থোয়া একটা কারণ আছে, বুঝলি? মানেটা কি বে ভেঙে বল। মানে হচ্ছে এইটাই, রাস্তার ধারে আমরা জাঙ্গিয়াটা টাঙিয়ে থুই বসে থাকবি, হালকা করে বলি বেড়াবো এই জাঙ্গিয়া কার। দিতে কোনো মেয়েটা এলি দেখতে পাবে লাই, ঠিক মানে বুদ্ধি বার করেছিস বটে। আচ্ছা বুদ্ধি বার করেছিস মানে কালু। বে আমার মাথায় চুন না থাকতে পারে বে, আমার চরম প্ল্যান আছে, এইভাবে করে মেয়েটাকে টেনে নিয়ে আনবো দেখ। আচ্ছা বুদ্ধি মারা। তুই যদি মেয়েটা চলে আসে, যদি পেয়ে যাস, কি করবি দিতে কোন? ওই মেয়েটাকে পেয়ে গেলে ছেলেটাকেও পেয়ে যাবো, জরিমানা করবো একটা, বুঝলি? তাই তো আবার গ্রামে এমএলএ কাছে লিখে দিতে হবে। আমরা মানে পারবো জরিমানা করতে? এমএলএ সাহেবের কাছে নিয়ে যাবো গ্রামের। এখন তাহলে বাড়ি চো, কালকে সকালে ওখানে নিয়ে বসবো, বুঝলি? বুতর বসবে। এক্ষুনি মারা ধরা পড়ে গেছিলাম ওই ছেলেগুনির হাতে, বুঝলে? আমি জানি মারা, ওই ছেলেগুলো আমার সামনে দিয়ে গেল গল্প করিয়ে। তা দেখেছিস তো আমাকে সারাটা দিলি না, তোকে বলি গেলাম না সারা দিবি কে বেরিয়ে। আরে মারা মুকুত আমাকে জানালি না যে ওরা গেছে। ওরা মারা বললো খালটাতে হাইক দিয়ে যাবো, তোমার কাছে চলে গেছে, মারা কি করে জানবো যে তোমার কাছে ওরা গেছে? ওই তিনটি ছেলে কে কে রে? ওই তিনটি ছেলের বাড়ি হচ্ছে ওই দক্ষিণ পাড়া। বড় ভাই তুমি এত টেনশন করছো কেন? তোমাকে তো ওরা আন্ডারে চিনতে পারেনি। টেনশন মানে আমাকে লিল হয়, সব নারকেল সুন্দরীকে ও মানে কি হলো কি জানি, ওকে ধরে ফেলেনি তো এইটাই টেনশন হচ্ছে। না না, ওকে ধরতে পারবে না, ও যা চালাক তোর মহিলা, ও পালাবে। যদি পালিয়ে যায় তাহলে ভালো হবে মারা, নাহলে সব কিছু মানে মুখ খুলে যদি বলি দেয় ওদের হাতে ধরা পড়িয়ে। অত টেনশন লিয়ার থেকে একবার ফোন করে জেনে নাও না, তাইলেই সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস মারাটা, একবার ফোন করে চেক করিলি। ফোন তুলছি না বেবু তোল। তাইলে মারা ধরা পড়ে গেছে, দেখো ফোন যখন তুলছে না। না তুলবে না মারার বাল। তে কোন ওর উপরে তু মারার সময় ওর কাছে কোনো ফোন মন দেখতে পাইনি, মানে ফোন তাইলে লিয়ে যায়নি, আমার এইটাই মনে হয়েছে, বুঝলি বুতল? হ্যাঁ ঠিকই বলেছে বড় ভাই, আমিও কোনো ফোন মনে ওর হাতে দেখিনি কিন্তু। ও দেখলে কে মারা যা হয় হবে লাই বুতল। হ্যাঁ নিশ্চয়ই, যেই কাপে চা খাবা সেই কাপ ফেলে দেওয়াই দরকার। দ্বিতীয় বা সেই কাপ লিয়ার প্রয়োজন নাই। খেয়ে লিয়েছে তো তুমি সব কিছুর। হ্যাঁ ও সব কিছু আমি খেয়ে ফেলেছি চুষিয়ে, ওর আপেল ফাপেল সবই টিপলাম আজকে। বড় ভাই আর মেশিং এর কাজটা হয়েছে তো তোমার? হ্যাঁ মেশিং এর কাজ হবে না, 3 কোনাতে মেশিংটা ভরে দিয়েছিলাম তো। তারপরে আমার ললিপপটাকে চুষা করিয়েছি। বাবারে কি খবিচ্ছে দেখো তুমি। এই গ্রামে সবাই জানে আমি একটা বারোচুদা। 12 চোদা বলা ভুল হবে, তুমি ডবল 12 চোদা। পুতল টিভিটা চালিয়ে দিকে যা, দুই ভাই একটা বই দেখি। কি বই দেখবা, হিন্দি না বাংলা? হিন্দি বইগুনি দেখবো, খবিজ বইগুনি। আমি হিন্দি বুঝতে পারি না, হিন্দি বই কি করে দেখবো, বাংলা বই লাগা ভালো হবে। ধর মানা হিন্দিও বুঝিস না মানা, ঠিক আছে একটা বাংলা ডিপ দিলে বই লাগাতো বাংলাদেশের। ঠিক আছে লাগাইছি। ওই টেবিলের নিচে তো দেখ টিভি সুইচটা আছে, ওই সুইচটা মেরে দেয়, টিভি চলতে লাগবে। বড় ভাইয়ের ঘরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছো কিন্তু, প্রচুর সুন্দর, ভালো লাগছে আমার। লোকের গান মেরে করেছে এইসব ঘর, বুঝলে? নাইলে মারাইতে পারতাম মারা। টিভিটা চালা, টিভিটা চালা। বড় ভাই কোন সুইচটা মারবো? 3টি সুইচ আছে। ওই একানি সুইচটা মারবি তাহলে টিভি অন হবে। কাটা কুকুর বেটারা যাবার আর সময় আর পেল না। ছুরারা আমাদের এক্ষুনি ধরে লিতুল। সেই এমএলএ 12 চোদা আমাকে থুই পালিয়ে গেল, আমাকে সাথে করে নিয়ে গেল না। সেই 12 চোদা কেন আমাকে থুই পালিয়ে গেল, তার কাছে আমি হিসাব নেবো, দাঁড়া সে ফোন করুক আমাকে, তার আমি দেখছি। জানা আমি কইতে কইতে ফোনটা করেছে, দেখি ওই করেছে হয়তো। হাই ওই বাবা আমাকে ফেলে দিয়ে পালিয়ে গেল কেন? কি বলছো নারকেল সুন্দরী বাচ্চা ছেলের মতন কথা, আমি তোমাকে জোর করে ফেলে দিকে পালিয়ে গেছি বলো? হ্যাঁ জোর করে তো ফেলে দিয়ে পালিয়ে গেল, কই আমাকে সাথে করে নিয়ে গেল না তাহলে? ওই টাইমে তোমাকে কি করে নিয়ে যাবো বলো? ওই টাইমে ওরা চলে এসেছে, আমি তাতেই ছুটি পালিয়েছি যেন না চিনতে পারে। তারপর তুমি তো গেছো, তোমাকে তো চিনতে পারেনি নিশ্চয়ই। না না, তুমি এটা চরম অন্যায় করেছো বুঝলা। আমি কিন্তু একটু আরাম পাইনি, যা পেয়েছো তুমি আমাকে একটু আরাম দেওয়ার সময়ও দিলা না তুমি। কি করি তোমাকে আরাম দেবো? ওই বোকা চোদাগুনি চলে এলো বলেই তো হইল না, নাহলে তোমাকে যে দিতাম আমি। কি রকম দিতাল ফাটিয়ে দিতাল লেকিন আমার ওইটা। আমি তো ভেবেই থুই দিয়েছিলাম তোমার ওইটা থেকে লাল পানি আমি বার করতাম আজকে। পাল্লা কই লাল পানি বার করতে, আমার তো ভালোই হইতো। কালকে একবার ইসো লাল পানি সাদা পানি দুটোই একসাথে বার করতাম ব্যাস। ওই জায়গাটা গেলে যেমন ওরা চিনি ফেলে চলে যাবে, প্রায় যাবে মনে হয়। না না ওই জায়গায় কেন যাবো, অন্য জায়গায় আমার ব্যবস্থা হয়ে গেছে, সেই জায়গায় যাবো বুঝলা, একটা ঘরের পেছনে সেই জায়গায় কেউ থাকে না কোনো দিন। বেশ ঠিক আছে, যাবো তাইলে, এখন রাখো। ঠিক আছে কালকে টাইম মতন চলে আসবা, ঠিক আছে? আমি আর ফোন মন করবো না, কালকে চলে আসবে, একদম দেখা হবে। ঠিক আছে আইবো, রাখছি তাইলে। বেশ ঠিক আছে রাখো, কালকে দেখা হবে। বেশ ঠিক আছে। হুম। আবার কালকে যাবা নাকি বড় ভাই? হ্যাঁ রে কালকে একবার যাবো, দেখি লল দিয়ে আইবো কালকে যাই একবার ভালো করে। বড় ভাই আমি একটা ফ্রেশ কথা বলতে চাই, আমি কিন্তু কালকে যাবো না বড় ভাই, লোকে তারা খেতে পারবো না আমি কিন্তু তোমার জন্য। ই কি বে যাবি না কেন? কি করে যাবো মানা, তোমার জন্য লোকে আমাকেও তো খারাপ ভাবে, পাড়ার লোক। ভাবে খেলা চোদা, পাড়ার লোক কি তোকে দেখতে হয়েছে? তুই তো আন্ধারে বসে থাকবি বে।
তা হইলেও বড় ভাই আমি যে কি করবো বলো দেখিনি, তোমার দুজনে যাবা, তোমার দুজনে আড়ালে কাজ সেরে চলে আয় বাবা, বেকার আমি কেন রাস্তায় বসে থাকবো বলো দেখিনি। আমি অত কিছু শুনতে চাই না বে, তুই আমার পুঙ্গাই পুঙ্গাই থাকবি, আমি যেই যাবো সেই যাবি তুই। চো মুঝে আবার কি ভাবছিস বে? ভাবছি না কি করা যায় সেটা ভাবছি না। কি ভাবলি কি? বলছি বড় ভাই সেই জায়গাটায় যাবা না অন্য জায়গায় যাবা, তাহলে বল লাগবে, তাইলে আমি যেতে পারি। না রে, ওই জায়গায় যাবো না, অন্য জায়গায় যাবো, সেই ভাঙা বাড়িটার পেছনে যাবো। নারকেল সুন্দরীকে ফোনে বলে দিলাম, শুনতে পাইনি তখন তো। বেশ ঠিক আছে যাবো। লে গানটা বেলা অন কর। হ্যাঁ করছি বড় ভাই। এই মাঠে কে কু কাজ করতেছে, জাঙ্গিয়া ফেলে থুই গেছে, জাঙ্গিয়াটা দয়া করে আমাদের কাছে আছে, লিজান। আর তার জাঙ্গিয়ার সাইজ 120 কি 30 হবে, লিজান দয়া করে আমাদের কাছে জাঙ্গিয়াটা আছে, নাইলে জাঙ্গিয়া শুনে চলে যাবো আপনার বাড়ি। মান সম্মান যদি না হারাইতে চাও জাঙ্গিয়াটা লি যাও। আর এই জাঙ্গিয়ার কালার হচ্ছে লাল কালার, বড় জাঙ্গিয়া, পুঙ্গা উঁচু জাঙ্গিয়া। এই আমাদের গ্রামের যার পুঙ্গাগুনি বড় আছে তারাই আসবেন জাঙ্গিয়াটা লিতে। যাদের পাতলা পুঙ্গা তারা আসবেন না। জাঙ্গিয়া প্রচার করছে, ওই দেখো টাঙানো আছে, ওই জাঙ্গিয়াটা প্রচার করছে, কালকে কে কু কাজ করতে যে থুই গেছে জাঙ্গিয়াটা মাঠে। ওই জাঙ্গিয়াটা আমার মনে হচ্ছে না, হ্যাঁ ওই লাল কালার জাঙ্গিয়াটা আমি কালকে পরেছিলাম। হ্যাঁ মনে পড়েছে, কালকে ওই মাঠে গিয়েছিলাম ওর সাথে কুকাজ করতে, করে খুলে থুই দিয়েছিলাম, তার মনে নাই লো এইলো। আমার মনে হচ্ছে এই মাগিরি জাঙ্গিয়া, এমন ভাবে ভাবছি দেখ এই হবে, আর এর পুঙ্গাটা খুব বড়। আমার জাঙ্গিয়া এদের কাছে ধরা খেলে হবে না, এখান থেকে কেটে পড়ি আমি। কি গো বৌদি, জাঙ্গিয়া লোবা না পালিয়ে গেছো? ছুরাকে এখানে এক চড় দেবো, এই জাঙ্গিয়া আমার, তাই আমি নেবো। না আমি ভাবলাম আপনারই জাঙ্গিয়া, আপনার মতন পুঙ্গার সাইজ তো। আরে এই গ্রামে পুঙ্গা কি আমারই উঁচু, আর কারো পুঙ্গা বড় নাই? ভাবি আমার ভুল হয়ে গেছে, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আপনি এখান থেকে যান এখন। এইবারের মতন ছেড়ে দিলাম, পরের বার দিলে এক চড়ি দেবো, সাথে বোকাচো তাকে। তোমার পুঙ্গার সাথে মিল আছে যে জাঙ্গিয়াটা, সেই জন্যই বললি একবার। এই কালো বাঁদর, তোকে আমি গলায় পা দিয়ে ধরবো দেখবে। তাইলে জাঙ্গিয়াটা একবার পরি দেখো, যদি না হয় তাহলে জানবো তোমার জাঙ্গিয়া লয়, আর যদি মিলি যায় তোমার পুঙ্গায় খাপে খাপে, তাহলে ভাববো তোমার জাঙ্গিয়া, দিয়েইলে আমার একটা জরিমানা করবো তোমাকে। তোর বউকে পড়া কাকে লাচুদা? এই ওর বইয়ের পুঙ্গায় এই জাঙ্গিয়া হবে, লেকিন ওর বইয়ের পুঙ্গায় পরিয়ে দিলে এখনই জাঙ্গিয়া নেমে পালাবে তলা দিয়ে। এই ভাবে পড়লে ঠিক হবে জাঙ্গিয়াটা। তোদের বউকে পড়া আমি এখানে পড়বো? আমাদের কারো বইয়ের পুঙ্গাই হবে না এই জাঙ্গিয়া, বললাম না নেমে পালাবে। ও মোটা বৌদি, তুমি পড়লে পড়তে পারো একবার জাঙ্গিয়াটা। তোরা পড়গা। এই আমরা বেটা ছেলে যে আমরা কি করে পড়বো এই জাঙ্গিয়া, তুমি পড়লে একবার। তবে কার মারা কাকে লাচুদারা? এরই জাঙ্গিয়া বে, দেখছি না নাকানি মেরে চলে গেছে। হ্যাঁ বুঝতে পারলাম, এরই জাঙ্গিয়া। কি মেইবে শিকার খেলো না কোনো মতে মারা। শোন তোদেরকে আমি একটা কথা বলছি, শিকার যখন খেলো না কোনো মতে, একে হাতানাতি ধরতে হবে বুঝলি। আজকে ওরা হয়তো যাবে, আমরা খোঁজ থবো ওরা কোথায় গেছে। ফাটা বুদ্ধিটা খারাপ দিস, ঠিকই দিয়েছিস। তাই তো মানে এদিন ফলো করে থুইতে পারে না, ফলো টলো কিচ্ছু করবো না, আমরা ওই গ্রামে 3 মাথা মোড়টাই বসে থাকবো, ওই দিকেই তো ওদিন যেতে হবে, ওই আমরা লুকি লুকি দেখবো এরা কোথায় গেছি, দিয়ে আমরা হাতানাতি ধরবো ওখানে দুজন আগেই। চো এখন থাক, এখন বাড়ি চো। হ্যাঁ চো। আজকে মারা সবাই মেলা দেখতে গেল, আমরা গেলেও ভালো হতো, আজকে মারা মেলার খুব ভিড় হইতো বুঝলি। মেলা দেখতে গেলে কি করে হবে, ওদিন ধরতে হবে না মারার বাল, ধরতে হবেই, তারপর মেলা কালকে দেখতে যাবো আমরা। ওরা মানে আসবে তো আজকে, মানে মেলা দেখতে চলে যায়নি তোমরা, এইটাই তো সমস্যা। আমরা আজকে তো সবাই মেলা, আজকেই মেলা দেখতে আমার মনে চলে গেছে, এখনো পর্যন্ত তোমরা এলো না। না না ওরা মেলা দেখতে যায়নি, দেখ আজকেও আইবে, শরীরটা গরম করতে আইবেই ওরা। বলা আইছি কইটা? আইবে আইবে আইবে, ধৈর্য রাখ, আইবে। বড় ভাই আজকে রাস্তাটা দেখো পুরুল খালি, কেউ নাই আজকে রাস্তায়। হ্যাঁ, সব মেলা দেখতে গেছি, পঞ্চতলায় মেলা হয়েছে না, ওই মেলাটা দেখতে গেছি সবাই, তাতে রাস্তা খালি। বড় ভাই মেলা দেখতে যাবো না? আমরা কালকে যাবো মেলা দেখতে। কে আসছে মনে হয়েছে মারা, যে আইছে আইছে, চুপচাপ বসে থাক, দেখতে থাক ওরা কি করতে চাইছে। বড় ভাই ওই দেখো 3 জনা বসে। তুই তো বলছিলি সবাই মেলা দেখতে গেছি, কয় মেলা দেখতে গেছি? বাল মুখটা উঠে বসে সব বাল মুখ কিছু রাখুন। না না ওরা ডেলি মাঠে হাইক দিয়ে যায়, তাতে এখন বসে আছে, একবার হাইক দিয়ে যাবে হয়তো। ওরা যা করছে করুক, আমরা পালিয়ে যাও। যাচ্ছি তো বড় ভাই। তুই তো সেইটাই বলছি, লোকে যা করছে করুক, আমরা পালিয়ে যাও, গান মারবো ওরা। বড় ভাই এরা ফলো করার জন্য বসে নাই তো আমাদেরকে? হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই, বোকাচোদারা দ্বারা ফলো করার জন্য হয়তো বসে আছে। ও বুধ মারা, আমরা পালিয়ে আই, ওরা খুঁজে পাবে না আমরা কোথায় গেছি না গেছি। এরা মানে এত রীতি কুত্তা গেল রে। সেই দিন ওই বুতলের সাথে দেখা হলো না আমাদের রাস্তায়, সেই দিন রাতে যেদিন আমরা হাইক দিয়েছিলাম। হ্যাঁ সেই দিন ওর সাথে দেখা হলো তো, ওই মাজাই যে জামা বিন্দা আছে ওর সাথে দেখা হলো তো, বলছিল ওই এমএলএ হাইক দিয়ে গেছে, তাতে ও নানি ছিল। আমার মনে হচ্ছে এই হবে, সেই দিন রাতে কিন্তু একেই মনে হচ্ছে দেখেছিলাম, এই জামাটাই কিন্তু সে পরেছিল, এও হইতে পারে হয়তো এই এমএলএ হবে রে, এর সাথেই ষড়যন্ত্র আছে ওই মেয়েটার। তাহলে ওই বুতল ছোড়া সেদিন আমাদের মিছি কথা বলেছে বুঝলে। আমার মনে হচ্ছে ওরা রাস্তায় পাহারা দিচ্ছিল, আর ওরা কাটি খুঁচা করছিল মেয়েটার সাথে এমএলএ। চো একেই ফলো করি আমরা।
চুপ চুপ শান্ত হো, যাতে এই হয় সেই মেয়েটাও তো এইদিকেই যেতে হবে। আর কিছুক্ষণ বস, সেই মেয়েটা যদি আসে তাহলে জানবো এই যে মেয়েটার তোমায় আমরা চলে যাবো ফলো করতে। বলছি তোমার চলে গেছো ওইখানে। ও দাদা আমাকে আইছি ফোন করতে মনে হয়েছে। সেই মেয়েটা আইছে তবে যাকে আমরা ধরেছিলাম ওইখানে। হ্যাঁ সেই পুঙ্গামোটাটা আইছে মারা। ও চলে যাবে, চুপ করে বস, ও চলে যাক তারপর আমরা ফলো করবো ওকে। আমি সেই ভাঙা বাড়িটার কাছে আছি, তুমি সেইখানে চলে এসো। বেশ করো, ঠিক আছে না আচ্ছা কোনি। বলছি ওখানে 3টে ছেলে বসে আছে, লুকিটি আইবা যেন। হ্যাঁ 3 জন বসে আছে তো। হ্যাঁ ওরা যেন না দেখতে পাই, সব যেন আইবা যেন। তার আগে ওরা দেখতে পেয়েছে আমাকে। তুমি পালিয়ে এসো, ওরা আমার ভালো শিখতে পারবে না, কিছু করতে পারবে না, তুমি পালিয়ে এসো তো। হ্যাঁ যাচ্ছি। দেখলি আমরা যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমাদের সন্দেহ মারা খারাপ লয় রে, শর্টিং মিলি গেছে। আজকে ফুটু মারা দেখবো রে, এমএলএ সাহেবের ফুটু মারা। দূর কেলাচুদা ভুল বলছিস কেন? এমএলএ সাহেবের ফুটু মারা কি দেখবি? ওই মেয়েটার ফুটু মারা দেখবি, এমএলএ সাহেব ফুটুটা মারবে, আমরা দেখবো ওই মেয়েটার কিভাবে ফুটু মারছি। কেলাচুদা তুই একটু রস ওই ফুটু থেকে তুলে জিবে চিন্টি লিবিবে। ছি, ওই গাই গরুটার রস কেন আমি খাবো? ছি করা। না আমি ভাবলাম তোর বইয়ের রস তখন পাতলা হয়ে গেছে, এই গাই গরুটার রস হয়তো মোটা হবে, তাতেই তোকে বললাম খেতে। কেন পছন্দ হচ্ছে না রস? এমএলএ খেয়েছে, তোর পছন্দ হচ্ছে না রসটা লইবে? একটু আঙুল ভরে দেখবি, চিন্টি মেরে দিবি। না না আমি খাবো না, এমএলএ খেয়েছে ওই খাচ্ছি করো। গাই গরু একদম পচে গেছে, ওর ওইটা মানান জিনিসটা। এ মারা আর তোমরা ছাড়ছো, ওরা আবার কাঠি খোঁচা করতে লাগিয়ে দিবে, আমরা যাই তাড়াতাড়ি। হ্যাঁ উঠ 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 তাড়াতাড়ি কর। চো 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 তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চো। তোমার পিন্দনের কাপড়টা খুলো শোনা। কি করে খুলবো? ওই ছেলেটাকে সরিয়ে দিতে বলে এখান থেকে। হ্যাঁ গো শোনা, ও থাকলে তোমার অসুবিধা আছে? তবু পর পুরুষ দাঁড়িয়ে থাকলে লজ্জা লাগবে না শাড়ি খুলতে? আমি কি, আমিও তো পর পুরুষ, তা আমাকে লজ্জা লাগছে না তোমার? কি যে বলো, তোমাকে লজ্জা করা চলবে আমার? ও মানে থাক না জানি, কি অসুবিধা আছে তোমার? তাহলে বাল শাড়ি খুলবে না, শাড়িটা তুলে ভরো দি মারো। মা গিয়ে কথা বললেও শোনে না। তাহলে বাল কোথা করে আমরা ছেড়ে দাও পালাইছে। না গো শোনা, মিচি করে বললাম, তোমার শাড়ি তুলি মেরে দিচ্ছি আমি এখনই। বাবরে জাঙ্গা প্যান্ট পরে আছি তোমার, কালো রঙের তো প্যান্টটা। শোনা তোমার জাঙ্গা প্যান্টটা খুলিয়ে দিয়ে মেশিনটা ভরছি। হ্যাঁ খুলো, আমি মানা করতে লাগি জাঙ্গা প্যান্ট খুলতে। খোলা হয়ে গেছে শোনা জাঙ্গা, এবার ভরবো শোনা বান্ডুটা আমার। নাটক কইছ কেন? ভরার জন্যই তো খুললা, তো ভরি দাও ঠেললি। সাইডে গেলে মিডল করে ভরো, ফাঁকা ভরো। হ্যাঁ উদলে ওইট, হ্যাঁ উদলে ওইট ওইট ওদা আমাদের গ্রামের এমএলএ স্বভাব দেখ। ওইট। তাই তোরে মারা যেটা ভেবেছিলাম সেইটাই হইল মারা। লাগজি গো। লাগছে বললি তো আমি ছাড়বো না তোমাকে, আজকে ফাটি ফুটি দেবো সব। চো বে চো, সারাদিন ধরিকে চো। ছিড়ে গেল মনে হয় বাল। চো ছুটে যাই, দিয়ে ধরি লিগা। ওইট 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 এই বাড়ানে কেমন মেরি চড়ে চলে এসেছে তো। ওইট। একটু চুমু খাই হ্যাঁ শোনা ঠুটে। বড় ভাই তোমার চুমু খাওয়া বার করছি, আর দেখো পেছু মানে তাকি। কি আমার চুমু খাওয়া বার করে দিবে বে? তার এখনো বুকে পাটা হয়নি। এই বালের এমএলএ কার বুকে পাটা হয়নি বে? একবার পেছু মানে তাকি দেখ। আমরা হাজির হয়ে গেছে বে। শালা গ্রামের এমএলএ হই শালা ভালো কাজ করে বেড়াবে কি, শালা হারামি খবিজ করে বেড়াইছে। আজকে সকালে আবার বলছে জাঙ্গিয়াটা আমার লয়। পল্লি তো ধরা, লাস্ট পর্যন্ত ধরাটাই পড়ে গেলি দেখলি। বে তুরা কেবে আমাকে শাসন করার? আমরা দুজনে ভালোবাসি, আমরা যেমন তাই করতে পারি। তুরা কেবে বোকা চোদারা? আর একটা বোতল, সেদিন তো আমাদের মিচি কথা বলেছিলি, বল এরা দুজনেই ছিল সেদিন, বল। ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এসে কথা বলা দরকার নয় তো, কাঁচা গুইয়ার মুখটা লিচি ভরে দে তো। ডানা ডানা আগে এর শাসনটা করি, তারপর ওর শাসনটা করবো। সে কথা বলা দরকার নাই তো, এই শালাকে লাঠি চার্জ কর সবাই মিলে দুজনাকেই। মার মার কেলা 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 কেলা।